আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেছেন এটা একটা কিন্তু তালোয়ার সরের রাস্তা দেখতেছেন। আর এটা কিন্তু একটা মসজিদ, তালোয়ার সরের মসজিদ। আর মসজিদের পাশেই কিন্তু আপনারা দেখতেছেন এটা একটা রাস্তা। আর এই রাস্তায় কিন্তু এই মসজিদের যে মুসল্লি বৃন্দরা তারা কত কষ্ট করে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করে, তারা কিভাবে হাঁটতেছে দেখেন। এখন কোনো বন্যার মাস না, সাধারণ আকাশের দিকে তাকিয়ে দেখতেছেন যে আপনারা এখন কিন্তু রোদ উঠছে এখানে, তারপরেও দেখতেছেন যে মুসল্লিরা এখানে কীভাবে কিন্তু পানি দেওয়া হেঁটে যাচ্ছে। আপনারা দেখতেছেন আসলেই এই রাস্তার জন্য আমি এমপি মহোদয়ের নিকট আবেদন অলরেডি জানাইছি। আবার তারপরেও বলতে চাচ্ছি যে আসলে এই রাস্তাটা অতি দ্রুত, তার মানে মুসলিমদের যাতায়াত খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই দেখেন কীভাবে কিন্তু যাচ্ছে, আর আসলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। দেখেন রাস্তা চলার মতো কোনো বুদ্ধি দেখতেছি না, কারণ এটা একটা মনে হয় একটা সাগর হয়ে গেছে রাস্তায়। এখন আমি মসজিদের যে সভাপতি আছে, আমাদের মসজিদের ইমাম সাহেব আছে, তার সাথে আমি এই বিষয়ে একটু আলোচনা করব। আসলে রাস্তাটা কীরকম প্রয়োজন। এই যে আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর, এ দেখতেছেন এখানেও কিন্তু অবস্থা। আসলেই হুজুর, আপনাকে একটা প্রশ্ন করি যে আমাদের এই রাস্তাটা আসলে কীরকম প্রয়োজন? হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের এই রাস্তা অনেক প্রয়োজন, কারণ প্রতি 5 ওয়াক্ত সালাতে আসতেই এই জুতা হাতে করে নিয়ে আসা লাগে। এবং এখানে পর্যাপ্ত পানি আটকে, বৃষ্টি হলেই পানি আটকার কারণে এখানে পানি জলবদ্ধ হয়ে এই যে আমাদের যাতায়াত খুব কষ্টদায়ক হয়। যাক আলহামদুলিল্লাহ, আমরা শুনতে পারলাম যে আসলেই যে অবস্থা পানি এখানে আটকে গেছে। এখানে দেখেন মানুষ ভারী উঁচু হয়ে গেছে, কিন্তু পানিতে তারপরেও কিন্তু তাদের খুব আক্রমণ করে, এখানে অলরেডি আক্রমণ করে বলছে পানিতে। সেই জন্য আমি এমপি মহোদয়ের নিকট আমি এটাই আবেদন জানাচ্ছি যে এই রাস্তাটা নিয়ে অবশ্যই একটু সুদৃষ্টি দেখবেন, কারণ চলার গতি কিন্তু খুব খারাপ এখানে দেখা যাচ্ছে। আপনারা দেখতেছেন কখন যেন কি পড়ে যায় বলার মতো না, কারণ এরা নামাজে যাওয়া কিন্তু খুব কষ্ট হয়ে গেছে। আমি অলরেডি নামাজে গিয়েছিলাম এখানে আজকে। আমাদের মুসলিকরাম যারা মসজিদের যে সভাপতি, তার কাছ থেকে একটু কথা শুনবো। আলহামদুলিল্লাহ আঙ্কেল, মসজিদে যে যাতায়াত করতেছেন কীরকম আসলে সুবিধা উপভোগ করতেছেন মসজিদে যাওয়ার জন্য? এই রাস্তার যে পরিস্থিতি দেখলাম, আমরা মসজিদে খুব কষ্ট করে এই পানির মধ্যে খুব কষ্ট করে আমরা যাতায়াত করতেছি। এই জন্য এই রাস্তাটা মেরামত করা আমাদের বিশেষ প্রয়োজন। এই এমপির কাছে কোনো কিছু চান কিনা আপনার? এমপি সাহেবের কাছেই আমাদের আবেদন যে অতি শীঘ্রই আমাদের এই রাস্তার ব্যবস্থা করে মুসল্লিদের মসজিদে যাওয়ার ব্যাপারে যাতে চলাফেরা একটু সুযোগ সুবিধা হয়, এটি কামনা করে কথা শেষ করছি। যাক আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারলেন যে আসলে এই রাস্তাটা কিন্তু যে পরিস্থিতি, খুব ভয়ানক একটা পরিস্থিতি। এই রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা আসলে সম্ভব না। তারপরেও যে কীভাবে চলতেছে, অনেক কষ্ট নিয়ে অনেক বেদনা নিয়ে কিন্তু চলাফেরা করতেছে। তাই এমপি মহোদয়ের নিকট কিন্তু এলাকাবাসী থেকে মসজিদের ইমাম সাহেব কিংবা মসজিদের সভাপতি সাহেব তারা কিন্তু আবেদন জানাচ্ছে যে এই রাস্তাটা একান্ত জরুরি। এটা কিন্তু এই রাস্তাটি হলো 3 নং বন্ধুবাড়ি ইউনিয়ন 3 নং ওয়ার্ডের একটি অবহেলিত একটা গ্রাম জিগিনিকান্দি থেকে তালোয়ার কিছু অংশ পড়ে গেছে। আর এই জিগিনিকান্দি শেষ মাত্র একটি মসজিদ যেটা তালোয়ারের মধ্যে পড়ে গেছে। এই মসজিদে যাওয়া কিন্তু খুব কষ্টদায়ক হয়ে গেছে মুসলিমদের। এই জন্য এমপি মহোদয়ের নিকট যেটা আবেদন করা হয়েছে, আশা করি ইনশাআল্লাহ এই কাজটি করে দিবেন, মুসলিমদের চলাফেরার জন্য যেন সুব্যবস্থা হয়ে যায়। কারণ মুসলিমরা নামাজ পড়তে গিয়ে কিন্তু তারা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। তাই এমপি মহোদয় অবশ্যই বিষয়টি দেখে এই রাস্তাটি অতি দ্রুত কাজটা শুরু করে দেবেন ইনশাআল্লাহ, আশা করি।